আজকে হঠাৎই মনে হলো আমরা একটু ঘোরাঘুরি করবো, যার জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও পাহাড়ে। কিন্তু এই পাঁচগাঁও পাহাড় নিয়ে অনেকের মনে অনেক কিছু প্রশ্ন ছিল যে আমরা কি ভিতরে ঢুকতে পারবো, কি দিবে কি না দিবে। সো আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে জানাবো যে আমরা ভিতরে গিয়েছিলাম কি না। আসলে সত্যি কথা বলতে কি এখন আর আগের মতো সে পাঁচগাঁও ঘোরাঘুরি করা যায় না, সেই ঝর্ণা এগুলা দেখতে দেয় না। তার কারণ 5ই আগস্টের পর থেকে একটু ঝামেলা চলতেছে বর্ডারে, যার কারণে হচ্ছে বিজিবিরা এখন আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। আমরা যখন বিজিবির এরিয়াতে চলে আসি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার সামনে, তখন আমাদেরকে বিজিবিরা দাঁড় করে দেয়, আমাদেরকে দাঁড় করে বলে যে ভিতরে যাওয়া যাবে না। সো আমরা বললাম আমরা নেত্রকোনা থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, আমাদেরকে একটু ভিতরে যেতে দেন। তারা বললো না, ভিতরে যাওয়া যাবে না, একদম ভিতরে যাওয়া যাবে না। না শোনার পর তারা আর কি করার, আমাদের তো আর তাদের উপর কোনো জোর জবরদস্তি করা যায় না। তো সো আমরা বললাম তাহলে আমরা এত দূর থেকে আসছি, একটু ঘুরতে দেন। তারা বললো আচ্ছা সমস্যা নাই, আপনারা এই পর্যন্ত যেতে পারবেন, এর বেশি যাবেন না। সো আমাদের আর কিছু করার নাই, কারণ এখন একটু সমস্যার কারণে আমরা এই পর্যন্ত যাই, কয়েকটা ভিডিও টিডিও করে একটু ছবি টবি তুলি, তারপর আবার ওখান থেকে আমরা ব্যাক করি হচ্ছে আমাদের নেত্রকোনা। এখন আসলে আমার মনে হয় না যে ভিতরে ঢুকতে দিবে। অনেকে বলে যে ভিতরে ঢোকা যায়, তবে মনে হয় যখন বিজিবি থাকে না তখন ঢোকা যায়। সো কি আর করা, আমরা আবার আমাদের বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়তেছি। সো এখন আমরা ঘুরে আসবো হচ্ছে দুর্গাপুরের দিকে, যার জন্য আমরা বাইক দিয়ে আবার পার হচ্ছিলাম নৌকা পার হওয়ার পর আবার হচ্ছে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জেলা নেত্রকোনাতে আমরা চলে আসবো দুর্গাপুর হয়ে। ওইগুলোর ভিডিও করা হয় না, আমরা শুধু রাস্তার একটু ভিডিও করেছি, কারণ আমরা বিদেশি যাই নাই, আমরা এদিকে চলে আসছি। সো আমার মনে হয় না যে এখন ট্যুর প্ল্যান করাটা ঠিক হবে পাঁচগাঁও, এটাই।